إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে শিরোনামে, সেই শিরোনাম হচ্ছে দলে দলে বিভক্ত হওয়া মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ তাআলা আমাদেরকে এক বিরাট নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে এই দ্বীন ইসলাম। ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই দ্বীনের মাধ্যমেই আল্লাহ তাআলা বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের মানুষদেরকে একত্রিত করেছেন। সেই জাহেলি সমাজে যেখানে মানুষরা দলে দলে বিভক্ত ছিল, গোত্রে গোত্রে বিভক্ত এবং গোত্রীয় শাসনের অধীনে ছিল, সেই জাহেলি সমাজকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন এই ইসলামের মাধ্যমে। আল্লাহ তাআলা এই দ্বীনের মাধ্যমে পুরো মুসলিম সমাজকে এক সমাজে পরিণত করেছেন। এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
তোমরা আল্লাহর রজ্জু কোরআন এবং হাদিস দিন ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না, দলে দলে বিভক্ত হয়েও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের ওপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইজ কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর একত্রিত করেছেন, অন্তরের মাঝে মিল মহব্বত তৈরি করেছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নিয়ামতে পরস্পর ভাই ভাই হয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর তোমরা জাহান্নামের একেবারে নিকটে চলে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন, সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। সেই জাহেলি সমাজ চিন্তা করেন, আউস এবং খাজরাজ গোত্রের বোয়াস যুদ্ধ, প্রায় 120 বছর ধরে যে যুদ্ধ চলমান ছিল, সেই যুদ্ধ আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় নিয়ে আসার মাধ্যমে, এই দিন ইসলাম সেখানে পৌঁছানোর মাধ্যমে। সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো যখন তোমরা দলে দলে বিভক্ত ছিলে। আল্লাহ তাআলা তোমাদেরকে এক উম্মত, এক জাতিতে পরিণত করেছেন, পরস্পর ভাই ভাই করেছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত, যেটা সূরা আল ইমরানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, আর তোমরা তাদের মতো হইও না, পরের আয়াত, যারা স্পষ্ট প্রমাণ আসার পরেও পরস্পর দলে দলে বিভক্ত হয়েছে। ওয়াখতালাফু, এবং মতভেদ করেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, আর এদের জন্য আছে মহাশাস্তি অপেক্ষা করছে। যারা স্পষ্ট প্রমাণ আসার পরেও দলে দলে বিভক্ত হয়, মুসলিম উম্মাহকে বিচ্ছিন্ন করে, তাদের জন্য আল্লাহ তাআলা মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। তো মুসলিম উম্মত, এই উম্মতকে বিচ্ছিন্ন করার সুযোগ কারো নাই, কারো অধিকার নাই, বরং এটা এক উম্মত, এখানে কোনো দলাদলির কোনো স্থান নাই। আর এই যে ইমানি যে ভ্রাতৃত্ব তৈরি হবে মুসলিমদের মাঝে, এটা সবচেয়ে বড় একটা বন্ধন, যেটা মানুষের বংশগত সম্পর্কের চেয়েও দৃঢ় মজবুত বন্ধন, যেটা কখনো ছিন্ন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাসালুল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, এক মুমিন আরেক মুমিনের জন্য একটা প্রাসাদের মতো, যে প্রাসাদে একে অন্যকে শক্তিশালী করে রাখে। এটা প্রাসাদের যেমন একক থাকে, ইট যেমন একে অন্যকে শক্তিশালী করে রাখে, ঠিক সেইভাবে মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য এই ধরনের। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ, যে মুমিনদের পরস্পর ভালোবাসার ক্ষেত্রে, পরস্পরের দয়া সহানুভূতির ক্ষেত্রে তুমি দেখতে পাবে মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, এক দেহের মতো। ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহারি ওয়াল হুম্মা, যদি শরীরের এক অঙ্গ অসুস্থ হয়, তাহলে পুরো শরীর রাত জাগরণ করে আর জ্বর ভোগ করে। এটা হচ্ছে মুমিনদের দৃষ্টান্ত, যে এক মুমিনের কষ্টে আরেক মুমিন ব্যথিত হবে, এক মুমিনের সংকটে আরেক মুমিন সেই সংকট বোধ করবে, এক মুমিনের খুশিতে আরেক মুমিন খুশি হবে। এটাই হচ্ছে মুমিনের
ইমানি ভ্রাতৃত্ব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন, এই ইমানি ভ্রাতৃত্বের গুরুত্ব মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। ইসলামে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যাতে এক মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্ক ঠিক থাকে। মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্ক যাতে শুধুমাত্র আল্লাহর জন্য হয়, ইমানের জন্যে, ইমানের ভিত্তিতে হয়, এজন্য ইসলামে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এই আমল দিয়ে মানুষের সম্মান মর্যাদা, আমল যাকে পিছিয়ে দিবে তার বংশগত সম্পর্ক, তার দলীয় সম্পর্ক কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন যেদিন কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, সেদিন আপনার ইমানি ভ্রাতৃত্ব কাজে লাগবে, সেদিনও ছিন্ন হবে না। ইমানি ভ্রাতৃত্ব সেদিনও ছিন্ন হবে না। এই ইমানি ভ্রাতৃত্ব এক মুসলিমের সাথে আরেক মুসলিমের, এর দাবি কি, এর মুক্তাজায়াত, এর দাবি কি, এ প্রসঙ্গে দুই একটা হাদিস উল্লেখ করব। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু এক মুমিন আরেক মুমিনের জন্য ভাই স্বরূপ, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাহাসাদু, যে তোমরা একে অন্যের সাথে হিংসা করো না। এটা দাবি, মুসলিমের সাথে আরেক মুসলিমের ভ্রাতৃত্বের দাবি, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের সাথে প্রতারণা করো না, দালালি করা, একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ করো না, একে অন্যের পিছে লেগো না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দ, আর তোমরা একজনের বেচা কেনার ওপর আরেকজন কেনা বেচা করো না। কারণ এটাতে আরেক মুসলিমের সাথে, এক মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্ক নষ্ট হবে, এ ভ্রাতৃত্বে ঘাটতি হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হিংসা করো না, একে অন্যের পিছনে লেগো না, একে অন্যের সাথে শত্রুতা করো না, একে অন্যের কেনা বেচার ওপর কেনা বেচা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে সবার ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অন্য মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার উপর কোনো জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, সে তাকে লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, এ বলে তিনি তার বুকের দিকে ইঙ্গিত করছেন তিনবার। বিহাসবি ইমরিইম মিনাশ শার আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক মুসলিমের জন্য নিকৃষ্ট হওয়া, একেবারে খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার অন্য মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটাই তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট। কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এক মুসলিমের জন্য আরেক মুসলিমের, এক মুসলিমের ওপর আরেক মুসলিমের যে হারাম, সেটা হচ্ছে তার রক্ত, তার সম্পদ এবং তার সম্মান। তার মানে কেউ একে অন্যের অন্যায়ভাবে কারো রক্তপাত করতে পারবে না, কেউ একে অন্যের অন্যায়ভাবে সম্পদ নিতে পারবে না, এবং কেউ একে অন্যের সম্মান নষ্ট করতে পারবে না অন্যায়ভাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলে ঘোষণা করেছে। তো এই হাদিসে সংক্ষেপে যেটা বললাম যে অনেকগুলো বিষয়, এক মুসলিমের ভাই ভাই হওয়ার বিষয় যেগুলো বাধা, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে যাচ্ছেন যে এগুলো যাতে তোমাদের দ্বারা না হয়। হিংসা বিদ্বেষ শত্রুতা পরস্পর একে অন্যের সাথে পিছনে লাগা, এগুলো যাতে না হয়, একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কারণ এগুলো হলো এক মুসলিমের জন্য তার ইমানের যে দাবি,
ভাই ভাই হওয়ার যে দাবি সেগুলো হচ্ছে এগুলো। এরা যদি না হয় তাহলে আপনি ধর্মের, ইসলামের একটা বড় অংশ আপনি বুঝতে পারেননি। ইসলামের একটা বড় অংশ মুআমালাত সাইড, এটা আপনি বুঝতেই পারেননি। সহিহ মুসলিমের হাদিস। আরও কিছু দৃষ্টান্ত নেন। সূরা আল হুজুরাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আছে। সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত থেকে যদি দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে মুমিনরা হচ্ছে ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের মাঝে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়, আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের ওপর রহম করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। তারপরে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, যে তোমরা, তোমাদের এক দল যেন কখনোই আরেক দলকে ঠাট্টা বিদ্রুপ না করে, কারণ হতে পারে যাকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে সেই তার চেয়ে উত্তম, সেই ওই দলের চেয়ে বেশি উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, আর কোন মহিলা যেন অপর মহিলাকে ঠাট্টা বিদ্রুপ না করে, কারণ হতে পারে যে যাকে ঠাট্টা করা হচ্ছে সেই তার চেয়ে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা একে অন্যকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর একে অন্যের জন্য মন্দ লকব, মন্দ নাম দিও না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কারণ ঈমানের পরে এই যে মন্দ নাম দেওয়া এটা পাপের কাজ, অত্যন্ত পাপের কাজ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যে ব্যক্তি তওবা করবে না সে হচ্ছে জালেম। তারপরে আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। এক মুসলিম আরেক মুসলিমের সম্পর্কে কুধারণা করা, এটা থেকে বেঁচে থাকো। কারণ ইন্না বা'দা যন্মি ইসম, কারণ হচ্ছে কিছু কিছু ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, আর তোমরা একে অন্যের গোয়েন্দাগিরি করো না, গোপনে তার দোষ অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অন্যের গীবত করো না, পরনিন্দা, একে অন্যের সমালোচনা গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তো এটা ঘৃণাই করো। গীবত করাকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন নিকৃষ্টতার দিক থেকে। আর আরেকটা হচ্ছে মৃত মানুষের গোশত খেলে যেমন সে কিছু বলতে পারে না, ঠিক সেইভাবে আপনি যে এক ভাইয়ের অনুপস্থিতিতে গীবত করছেন সেও কিছু বলতে পারছে না তখন। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আর তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু। এই আয়াতগুলো আপনি বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করবেন, পড়বেন, তাফসির পড়বেন, বুঝবেন যে ইমানি ভ্রাতৃত্ব এখানে বহু কথা বলা আছে। খুতবায় তোলার তো সুযোগ নাই অত, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আছে যে এক মুসলিমের সাথে আরেক মুসলিমের যে সম্পর্ক, দ্বীনি সম্পর্ক, এটা যাতে ছিন্ন না হয়, আর কোন কোন কাজে ছিন্ন হতে পারে সেগুলো নিষেধ করা আছে এখানে। সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত থেকে দেখবেন। তো ইসলাম সব সময় গুরুত্ব দিয়েছে মুসলিম জাতি যাতে এক উম্মত হয়ে থাকে, এখানে যাতে দলাদলি না থাকে, ফেরকা যাতে না হয়। কিন্তু দুঃখের বিষয়, বাস্তবতা হচ্ছে আজকে মুসলিম উম্মাহ শত শত দলে বিভক্ত। আজকে মুসলিম উম্মাহ শত শত দলে বিভক্ত। আর এখানে মুসলিম উম্মাহ বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকেই বুঝাচ্ছি, কারণ অন্যান্য ফেরকার কথা আমি বাদই দিলাম। আজকে
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ আকীদায় যারা আছে তারাই আজকে শত শত দলে বিভক্ত, যারা তায়েফ আল মানসুরা, তারপর আল ফিরকা আন নাজিয়া, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, এগুলো নামে যারা প্রসিদ্ধ, তারাই আজকে বিভিন্ন দলে বিভক্ত। দুঃখের বিষয় এটা। শুধু দলে বিভক্ত নয়, বরং এক দল তাদের কাছে যা আছে তাতেই তারা সন্তুষ্ট। প্রত্যেকেই নিজ দলকে শুধু হকের মানদণ্ড মনে করে। এর দলের বাইরে যারা আছে তারা সব গোমরা বলে তারা মনে করে। প্রত্যেক দল এরাতে এখন মনোভাব তৈরি হয়েছে, এমনকি একে অন্যকে গোমরা বলছে, একে অন্যকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করছে। নাসাল্লাহুল আফিয়া। শুধু তাই নয়, এই দলের কারণে এখন শুরু হয়েছে ওয়ালাবারা। ইসলামের যে মৌলিক শিক্ষা, সে মৌলিক শিক্ষা, আপনার ইমানের মূল বেসিস হলো ওয়ালা এবং বারা হবে আল্লাহর জন্যে, ইসলামের জন্যে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে শত্রুতা করা, ঘৃণা করা, এটা হতে হবে আপনার ইমানের দাবি। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলিম উম্মাহ এখন ওয়ালা বারা শুরু করেছে নিজের দল, নিজের সংগঠন দিয়ে। আপনার সংগঠনে যা আছে, যে আছে, সে যতই খারাপ হোক, সে আসলে দুধে ধোয়া, এই ধরনের। আর আপনার সংগঠনের বাইরে যারা, সে যতই ভালো হোক, ইমানদার হোক, সে আপনার কাছে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনার কাছে। এরা মুসলিমদের চিন্তা ভাবনা। নাসাল্লাহুল আফিয়া। এটা যদি হয় তাহলে ইসলাম কি এত বুঝেইনি? এ আবার কি ধর্ম প্রচার করবে, ধর্ম কি পালন করবে? ভুয়া সব। এটা আহলুল হাদিসদের মধ্যে এটা হচ্ছে। যদি আপনার ওয়ালা বারা হয় আপনার সংগঠন কেন্দ্রিক, আপনি নিশ্চিত থাকেন আপনি ধর্ম কি বুঝেননি। এটা ইসলাম নয়, এটা জাহেলিয়াত। ইসলাম নয় এটা। ইসলাম হচ্ছে সব মুমিনকে আপনি ভালোবাসবেন, আপনার দলের হোক চাই না হোক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে যে জামায়াত কথা বলা আছে, সেটা পুরা মুসলিম উম্মাহ। সে হাদিসটা একটু উল্লেখ করি, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। আবু ইদ্রিস আল খাউলানি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে কানা الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني। যে মানুষজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি অকল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে সে অকল্যাণ আমাকে পেয়ে না বসে, আমি যাতে সে তাদের পতিত না হয়। এই অকল্যাণ থেকে বাঁচার জন্য আমি জিজ্ঞেস করতাম। তো আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো খুব অনিষ্টের মধ্যে ছিলাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম দান করেছেন, এই কল্যাণ দান করেছেন, এরপরে কি অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে। সাহাবী বলছেন যে অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আসবে। ফিহি দাখান, সেটা ধোঁয়াযুক্ত হবে, মানে স্রেফ শুধু কল্যাণ আর থাকবে না। তো সাহাবী বলছেন, ওমা দাখানুহু, এই ধোঁয়াটা আবার কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম তুনকির, তারা আমার আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ চলবে, তাদের মধ্যে ভালো বিষয় দেখবে, মন্দ বিষয় দেখবে। তারপরে সাহাবী বলছেন, সেই কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আসবে। সেটা কেমন ভয়ঙ্কর? দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, একদল মানুষ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে যে আসো, এটা জান্নাতের পথ। যেই তার ডাকে সাড়া দিবে তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে একদল আহ্বানকারী হবে, ইসলামের দিকে আহ্বান করবে বলে সে দাবি করবে। নাসাল্লাল্লাহু আলাইহি। তো সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের পরিচয় বলে দিন। তো উনি বলছেন যে হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদেরই মতো মানুষ, আমাদের ভাষায় কথা বলবে, মানে তারা আরব,
আবার আরেক ব্যাখ্যা যে না, তারা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের কথা বলবে, কোরআন সুন্নাহর এরকম কথা বলবে, দাবি করবে। তো সাহাবী বলছেন ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, ওই অবস্থায় যদি আমি পাই তাহলে আপনি আমাকে কি আদেশ করছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করছেন তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলিম জামায়াতকে আঁকড়ে ধরবে এবং তার ইমাম। এক বচন কিন্তু, এটা আইম্মা বলেনি, প্রত্যেক দলের ইমাম চলবে না, এটা পুরো মুসলিম একটা দল, সারা বিশ্বের মুসলিম যখন একটা দল, এটা জামায়াতুল মুসলিমিন। মুসলিম দল এবং ইমামকে আঁকড়ে ধরবে। তো সাহাবী বলছেন ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, ওই সময় যদি মুসলিম জামায়াত এবং ইমাম না থাকে তা আমি কি করব তখন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরকার কথা বলছেন বহু বচন দিয়ে, ওটা জামাত বলেননি। তিনি বলছেন প্রত্যেক ফিরকাকে তুমি বর্জন করো। ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, ওই দলগুলো বর্জন করে তুমি একাকী থাকো, গাছের শিকড় কামড়ে হলেও, এই অবস্থায় তোমার মৃত্যু আসুক, কিন্তু ওই অবস্থায় থাকবে, কোনো দলে তুমি নিজেকে সম্পৃক্ত করবে না। কি বুঝলেন? এই প্রসঙ্গে ওলামাদের যারা আসলে আলেম, গবেষক আলেম, তাদের কিছু কথা শোনায়। এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার এই বিষয়ে অনেক অনেক কথা আছে। তার একটা কথা শুধু উল্লেখ করব। শাইখকে এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেছেন হাযা দালিলুন নাহনু নাফহামুল হাদিস আন্নাল মাসআলাতা হিনামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যাকাল হাদিস দা'ইল ফিরাকা কুল্লাহা মা দামা আন্নাহু লাইসা হুনাকা ইমামুন ইয়াজমাউল মুসলিমিন তাহতা রায়াতিহি, যে এই হাদিস যে সকল দলকে তুমি বর্জন করো, এটা ওই অবস্থায় যখন মুসলিমদের মধ্যে এক নেতা সকল মুসলিমের নেতৃত্ব দিচ্ছে, এই রকম অবস্থা যদি না থাকে। ইউরিদু কুল্লু শাখসিম মিন হাযিহিল ফিরাক আইয়ানসিবা নাফসাহু আমিরান, বরং প্রত্যেক দলই নিজ নিজ দলের আমির দাঁড় করিয়েছে, এরকম যদি হয়। কামা হুয়া ওয়াকিউল মুসলিমিন আল ইয়াউম, শেখ আলবানী বলছেন যেমন আজকে মুসলিমদের অবস্থা, মুসলিমদের দলের শেষ নাই। একটা রাজনৈতিক ব্যানারে বলেন আর ধর্মীয় ব্যানারে বলেন, দলের শেষ নাই। আর প্রত্যেক দলেরই আমির, প্রত্যেক দলেরই সভাপতি, প্রত্যেক দলেরই যা বলবেন, আমির বলেন, সভাপতি বলেন, আর যাই বলেন, প্রধান। এই ধরনের মুসলিমরা বিভক্ত। তো শেখ আলবানী বলছেন আজকের দিনে যেমন মুসলিমরা অবস্থা, যে প্রত্যেক দলের আমির, তখন আপনি ওই হাদিস মানবেন, প্রত্যেক দল বর্জন করতে হবে। কারণ উভয় দলে মুসলিম, আপনি কার সাথে লড়াই করবেন? এটা হয় না। শেখ বলছেন আনতা তা'লাম আন্না হুনাকা জামাআত ওয়া কুল্লু জামাআতিন লাহা আমির ওয়া কুল্লু জামাআতিন তাদরিবু আলা ওয়াতিরাতিন ওয়াহিদা আন্নাহু কুল্লু ওয়াহিদিন বিয়াকুল আন্নাহু লা বুদ্দা মিন ইমারাতিন তাইয়্যিব সারাফি ইনদানা ইমারাতুন হুনা, যে আপনি দেখতে পাচ্ছেন যে বহু জামাত, প্রত্যেক জামাতের আমির আছে আর প্রত্যেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, এরকম অবস্থা। এই অবস্থায় আপনি কি করবেন? সেই করণীয়টা হাদিসে বলা আছে। আপনার জন্য আবশ্যক কি? শাইখ বলছেন দাইল ফিরাকা কুল্লাহা, প্রত্যেক দল আপনি বর্জন করবেন। আই লা তাতাআসসাবু লিতাইফাতিন লিফিরকাতিন দুনা ফিরকা, এক ফিরকা, এক দল বাদ দিয়ে অন্য ফিরকার পক্ষপাতিত্ব আপনি করবেন না। আন্নাহু লা তাকুন উদওয়ান ফি ইমারাতিন মিন ইমারাতিন কাসীরা, বহু যে নেতৃত্ব চলছে, এই নেতৃত্বের আপনি অংশ হবেন না, সহযোগী হবেন না। লিআন্না হাযিহিল ইমারাত সাতাতাতাহানু ইল্লা ইযা উজিদা ইমামুন ইয়াহকুমুল মুসলিমিনা জামিআন, কারণ এই বহু দল যখন মুসলিমদের মধ্যে হবে তখন অবশ্যই এক দল আরেক দলকে হিংসা বিদ্বেষ করবে, এক দল আরেক দলের সাথে শত্রুতা করবে, যেটা দেখতেই পাচ্ছেন। আপনি তখনই মুসলিম জামাতকে মেনে নেবেন যখন মুসলিমরা একই দল, ইমাম একজনই, আমির বেশি নাই।
ইমাম যখন একই তখন। এই হচ্ছে শেখ আলবানির বিস্তারিত কথার মধ্যে মোলাক্খাস কিছু কথা। এ সম্পর্কে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, বর্তমান এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ফকিহ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। ওখানে এই হাদিসের ব্যাখ্যায় উনি লিখেছেন যে ইযা লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমাম ওয়া কানু মুতাফাররিকিন মুতামাজ্জিকিন কুল্লু কবিলাতিন লাহা ইমামুন কুল্লু তাইফাতিন লাহা ইমাম। যখন মুসলিমদের মধ্যে জামাত হবে, এই কোনো একটা জামাত নাই, এক ইমাম নাই, বরং মুসলিমরা বিভক্ত দলে দলে। কুল্লু কবিলাতিন লাহা ইমাম, প্রত্যেক কবিলার গোত্রের একজন করে ইমাম। কুল্লু তাইফাতিন লাহা ইমাম, প্রত্যেক দলের একজন ইমাম, একজন নেতা দাঁড় করে রেখেছে। এরকম যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, প্রত্যেক দল তুমি বর্জন করো, প্রত্যেক দলই বর্জন করো। এখন কথা যে এই সর্বাবস্থায় কি এই সব দল বর্জন করে আপনি থাকবেন? শেখের ইস্তেমবাদ অত্যন্ত সুন্দর কথা, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কথা। উনি বলছেন আন্নাল ইনসান ইযা লাম ইয়াজিদ ইমামান আম্মান লিল মুসলিমিন ইয়াজিবু আলাইহি ইয়াতাজিল। যদি মুসলিমদের এক ইমাম না থাকে তাহলে কি সর্বদাই সে একাই থাকবে, সব দল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে, না কি করবে? শেখ বলছেন আয-যাহির লা, সঠিক কথা হচ্ছে যে না, সব সময় যে একাকে থাকবে তা নয়। ইন্নামা ইয়াজিবু যালিকা ইযা কানাতিল ফিতনাতু বাইনা হাযিহিল ফিরাক ওয়াল কিতাল। তখন সে বিচ্ছিন্ন থাকবে যখন এই দলগুলোর মাঝে ফিতনা শুরু হবে, একে অন্যের সাথে লড়াই করবে তখন। কিন্তু যদি নেতৃত্বের দিক থেকে বিভিন্ন দল, এখানে শেখ বোঝাতে চেয়েছেন যে বিভিন্ন দেশে মুসলিমরা বিভিন্ন দেশে বিভক্ত, প্রত্যেক দেশের নেতৃত্ব আছে আলাদা আলাদা, সেক্ষেত্রে আপনাকে থাকতেই হবে, তখন আপনি মেনে নেবেন, সেটা ঠিক আছে। কিন্তু যখন পরস্পর লড়াই করছে, ইযা কানাত হাযিহিল ফিরাক তাতানাযাউ ওয়া তাতানাহারু, যখন পরস্পর ঝগড়া বিবাদ করছে, ফাসাদ করছে, এরকম যদি হয় তখন আর কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এই কথা শাইখ ইবনে উসাইমিন উল্লেখ করেছেন তার সহিহ বুখারীর ব্যাখ্যায়। এই বিষয়গুলো দেখে নেবেন, বিস্তারিত পাবেন সহিহ বুখারীর এই ব্যাখ্যায়। ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এই হাদিসের ব্যাখ্যায় আপনি শাইখ ইবনে উসাইমিনের সুন্দর সুন্দর কথা পাবেন, যার মুলাক্খাস কথা আমি তুলে ধরলাম। শাইখের কথা যদি চিন্তা করেন, বর্তমান যুগে বাংলাদেশে আহলুস সুন্নাল জামাতের দলগুলোর দিকে যদি তাকান, এক দল আরেক দলকে সহ্য করতে পারে না, এক দলের পত্রিকা আরেক দলের প্রতিষ্ঠানে স্থান পায় না, এরা এতই হিংসা বিদ্বেষ করে। আর অন্যান্য দল তো আছেই, ইখওয়ানি, জামায়াতুল মুসলিমের বিভিন্ন দল তো আছে, এদের মাঝে কী ধরনের দলাদলি আপনি চিন্তাই করতে পারবেন না এখন। তাহলে একজন বিবেকবান আপনি পড়াশোনা না করে ওই দলগুলোতে কিভাবে নিজেকে যুক্ত হবেন? এটা আমি কথা বলছি যেগুলো ধর্মীয় দল সেগুলো, আর যেগুলো সেকুলার দল সেখানে তো যুক্ত হওয়াই যাবে না, সেটা তো কুফরি। যেগুলো সেকুলার দল, জাতীয়তাবাদী দল, সেগুলো তো আল কুফরুল আকবার, বড় কুফরি, ও তো ঢোকার কোনো সুযোগই নাই, নিঃসন্দেহে কোনো সুযোগ নাই। যেগুলো ধর্মীয় দল সেগুলো এই ধরনের হিংসা বিদ্বেষ, মারামারি কাটাকাটি চলছে, ওই দলে আপনি কিভাবে যুক্ত হবেন? কোনো ওলামাদের ফতোয়া ছাড়া। অথচ এই শতাব্দীর সকল ওলামারা একমত যে সব দলে যুক্ত হওয়া যাবে না, সম্পূর্ণরূপে নাজায়েজ। চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। একদল আলেমের মত হচ্ছে যে জরুরি প্রয়োজনে সংগঠন করা যাবে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে হয়, কোন কোন ক্ষেত্রে, কিন্তু সেগুলো শর্ত তারা উল্লেখ করেছেন। সেই শর্ত মেইনটেইন করে যদি হয় তাহলে সংগঠন করা যাবে, নইলে নয়। এক নাম্বার শর্ত হচ্ছে সংগঠনে কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো ধরনের কাজ করা যাবে না, এটা সংগঠন অনেক কঠিন। দুই, সংগঠনের বায়াত, শপথ বা অঙ্গীকার এই ধরনের কোনো কাজ চলবে না, কারণ বায়াত একমাত্র রাষ্ট্রপ্রধানের হাতে হবে। ইসলামিক যে বায়াত সেটা না রাষ্ট্রীয় নেতার হাতে, কোনো সংগঠনের আমির ইমামের হাতে হতে পারে না। তো সংগঠনে কোনো বায়াত চলবে না। তিন নাম্বার,
এই মুসলিম ভ্রাতৃত্ব, ইমানি যে ভ্রাতৃত্ব, এটাকে সংকীর্ণ করা যাবে না। যে সংগঠনের মধ্যে যারা থাকবে তার সাথে আপনার ভালো সম্পর্ক, বাইরে যতই মুসলিম হবে ভালো তার সাথে সম্পর্ক থাকবে, তাহলে ওই সংগঠন করা নিশ্চিত রূপে হারাম, জায়েজ নাই। বরং সংগঠন করতে হবে, পরের শর্ত সে শুধুমাত্র দাওয়াতি কাজের একটা সিস্টেম হিসেবে সংগঠনকে হক এবং বাতিলের মানদণ্ড হিসেবে দাঁড় করানো যাবে না। আপনার সংগঠনে যারা আছে তারাই হক, বাইরে সবাই বাতিল, এটা জাহিলি চিন্তাভাবনা, এটা কোনোদিন ইসলামিক চিন্তাভাবনা হতে পারে না। যারা এই চিন্তা করবে তার জন্য সংগঠন করা ডিরেক্টলি হারাম, কমপ্লিটলি হারাম, এটা জায়েজই নাই। তারপরে বিষয় যে মানুষকে আহ্বান করতে হবে কোরআন এবং হাদিসের দিকে, সংগঠনের দিকে নয়। মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন এবং হাদিসের দিকে, সংগঠনের দিকে নয়। এই কয়েকটা শর্ত, 6টা শর্ত বললাম, যদি মানা যায় তখন শুধু দাওয়াতি কাজের পদ্ধতি হিসেবে সংগঠন করা জায়েজ, নইলে নয়। আপনি এগুলো থেকে দূরে থাকবেন, এগুলো ফিতনা, ফিতনা। এগুলো যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, জামাতবদ্ধভাবে জীবন যাপন করেন আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একদল করে মুসলিমেই লড়াই, ফাসাদ, এগুলো কে শিক্ষা দিল? কোন ইসলাম এগুলো? ভুয়া কথা এগুলো, এগুলো ইসলাম নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরও যদি কারো ফতোয়া জানা জিজ্ঞেস থাকে, আরবি যদি জানেন, ফতোয়া লাজনা দাইমার সৌদি আরবে যে স্থায়ী ফতোয়া বোর্ডে তারা ফতোয়া দিয়ে রেখেছেন, বিশ্বের সবচেয়ে বড় বড় আলেমদের যে ফতোয়া বোর্ড, সেগুলো দেখিয়ে নেবেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।